একটু সরে বসতেন প্লিজ। এখানে কোথায় সরে বসবো? সবাই ইজি ইজি করে বসছে, দেখতেই পাচ্ছেন আপনি। আমার এখানেও তো জায়গা নেই, একটু যদি সরে বসতেন। আপনারা তো অসুবিধা থাকলে লেগুন ওঠার দরকার কি? প্রাইভেট কারে যান। বসা যাচ্ছে না। আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন, একটু সরে বসেন প্লিজ। বাড়াবাড়ির কি দেখলেন? এখানে মানুষ বুঝতে পারছে না, এটা সমস্যা, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন আমি বলছি একটু সরে বসেন। আপনি কিন্তু আমাদের অপমান করছেন। আপনার সমস্যা থাকলে আপনি নেমে যান। মামা, মামা একটু থামান। তাই ছেলে থামো, আমি নামবো। মেয়েটা যখন টেম্পু থেকে নামে চেহারাটা কেমন লাল হয়ে গেছিল দেখছো? টেম্পু থেকে কিন্তু তুমি ভালো মজা নিচ্ছ, যাওয়ার সময় কিন্তু আমার বলা মামা। আচ্ছা ঠিক আছে, কাজ করি। যাওয়ার সময় বাসে যাব, আর এই সময় বাসে বেশি ভিড় থাকে, আর স্কুলে ছুটি। দারুণ আইডিয়া। আর শোন, সামনে তো ঈদ, ঈদে তো শপিং মনে করছে অনেক ভিড় থাকে, সেই মজা হবে কিন্তু। হ্যাঁ, বাক্যের আব্দুল্লাহ কিন্তু দলে নিতে হবে, একসাথে থাকলে রিস্ক তো। কি ব্যাপার আপু, তুমি কোনো থামলেন? এত রাত পর্যন্ত কোথায় ছিলি? আমার অ্যাসাইনমেন্ট নিয়ে দিয়েছি। 1 ঘন্টা ধরে তোর মোবাইল বন্ধ। কত টেনশন ছিল জানিস তুই? সরি, মোবাইলটা কখন যে বন্ধ হয়ে গেছিল আমি একদমই টের পাইনি, মোবাইল চার্জ ছিল। তুমি বসো, আমি হাত পা ধুয়ে আসি, একসাথে খাবো। আসো। তাহলে তোমার অফিস নেই আম্মু? এত রাতে তোমার খেয়ে দিয়ে শুয়ে পড়া উচিত ছিল, মরিয়ম তো আছে। সারাদিন খাটাখাটি করে ঘুমিয়ে পড়েছে, তাছাড়া আজকে তোর সঙ্গে খেতে মন চাইলাম। আর কয়েকটা দিন আম্মু, আমি চাকরিটা পেয়ে গেলেই তোমাদের চাকরি করতে হবে। আসতে তুই আগে ভালো মতো পরীক্ষাটা দে, চাকরি নিয়ে তোর ভাবতে হবে না। তোমার কি মন খারাপ মা? তোর বাবা মারা যাওয়ার পর থেকে মন ভালোই কি আর খারাপ কি? তুমি বাবাকে খুব মিস করছো না, তাই না মা? আজকে খুব বেশি মিস করছি। কেন মা, এনিথিং রং? বাদ দে, তেমন কিছু না। তুই এখন পড়ালেখার মধ্যে, তোর এত কিছু ভাববার দরকার নেই। না, তুই না বললে আমি খাবো না মা। আরে বোকা, খা তো। আমাদের সমাজ ব্যবস্থায় একজন সিঙ্গেল মাদারকে কত কিছু যে সহ্য করতে হয়, কত কিছু ফেস করতে হয়, সেটা তুই বুঝবি না। পরিবার থেকে শুরু করে একেবারে কর্মক্ষেত্র পর্যন্ত, তারপর মেয়ে মানুষ হিসেবে আরো কত কিছুই তো আছে। মা, তোমাকে কি কেউ কিছু বলেছে? না বাবা, অফিসে যাতায়াত করাটা অনেক ঝামেলা। বাসে যেতে তোমার খুব সমস্যা হয়, তাই না মা? যানবাহনে আমাদের দেশে মেয়েরা খুব অসহায় রে। বাজে লোকেরা নানাভাবে হেনস্থা করে, শরীরে হাত দেয়। মা বাবার কাছ থেকে মেয়েদের সম্মান করার শিক্ষাটা ওরা পায়নি। আজকে অফিস থেকে ফেরার পথে একটা বাজে লোক আমার পাশে বসে
কত ভাবে যে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো, আমি যে কিভাবে নিজেকে সংযত করেছি। আচ্ছা বাদ দে, তুই খা তো। কি হলো বাবা, খাবি না? বাবা, আমি বড় হয়ে কি হব? বড় হয়ে কি হবে? বড় হয়ে ভালো মানুষ হবে বাবা। ভালো মানুষ কে? যে মানুষকে কষ্ট দেয় না সেই ভালো মানুষ। ঠিক আছে, আমি বড় বড় অনেক ভালো মানুষ হব। তোর কি মন খারাপ বাবা? কি হয়েছে? আমি একটু আমার চাকরি করতে দিব না মা। পাগল ছেলে আমার, কি হয়েছে শোনা? সবকিছু মনে হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে মা। আমি মনে হয় ভালো মানুষ হতে পারিনি। আমি অনেক ভালো মানুষ হতে চাই মা, তুমি আমার জন্য দোয়া করো। আমার ছেলে খারাপ হতেই পারে না। কোনো মায়ের কাছেই তার ছেলে খারাপ হতে পারে না। কোনো মা ভাবতেই পারেন না তার ছেলে কোনো মেয়েকে অপমান করতে পারে। তারপরেও আপনার অস্বস্তিকর অনুভূতির কথা হতে পারে আপনার ছেলের মানুষ হয়ে ওঠা।